যোজনীকরণের আরো একটা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ এবং আরো ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়ব। তো এখানে ফলো করো, আমরা আসলে যোজনীকরণের বাস্তব ক্ষেত্রে প্রয়োগটা কিভাবে দেখাবো। তুমি নর্মাল ভাবে চিন্তা করো, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের শুরুটা হয়েছে তোমার হচ্ছে এখান থেকে, আর এটা কত দূর পর্যন্ত গেছে? 5। মানে শুরু ছিল 0, শেষ হয়েছে 5-এ গিয়ে। বুঝছো ব্যাপারটা? তো এখান থেকে তোমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ভাইয়া তুমি এই দিকের মান কিন্তু জানো, মানে হচ্ছে ভূমি কত হবে? ভূমির মান হচ্ছে 5 একক। তুমি দেখতেই পাচ্ছ। এখন বলো এখানে এই মানটা কত হবে? যেহেতু এটা তোমার x=5, তাহলে এটা বলো তো কত হবে? বলতে পারবা? জাস্ট তুমি এখানে x এর মানটা বসায় দিবা। এখানে জাস্ট তুমি x এর মানটা বসায় দিবা, তাহলে কত হবে বলো তো? 30 হবে। 5×6 = 30। তার মানে y এর মানটা কত? 30। এখন তোমাকে যদি বলা হয় ক্ষেত্রফল বের করো, তুমি অবশ্যই ক্ষেত্রফল বের করতে পারবা। কারণ তুমি জানো যে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি এখানে 5, উচ্চতা তোমার হচ্ছে 30। এখানে তুমি কাটাকাটি করে দিলে তোমার অ্যান্সার আসবে 75। তো আমরা এই নিয়মে কিন্তু সবাই ক্ষেত্রফল বের করতে পারি। বাট ভাই আমরা কি আসলে এখন এই নিয়মে করব? আমরা এখন আর এই নিয়মে করব না। এখন আমরা এটাকে কি করব? যোগজীকরণের মাধ্যমে করব। তো কিভাবে করবে সেটা? তো ফার্স্টে তুমি একটা ইন্টিগ্রেশন দিবা, ঠিক আছে? তারপর এখানে কি করবা বলো তো? আপার লিমিট আর লোয়ার লিমিট বসায় দিবা। এখানে লোয়ার লিমিট কত আছে? 0 থেকে শুরু হয়েছে, এটা আপার লিমিট। তারপরে তুমি এখানে কি করবা? ডিএক্স বসাবা। তারপরে এখানে এক্স এর মান বসাবা। এখানে এক্স এর মানটা কত বলো তো? এক্স এর মানটা হচ্ছে 6x। এই হলো তোমার 6x। এখন ভাইয়া তুমি নর্মালি চিন্তা করো হচ্ছে এইভাবে, যখন আমরা যোগজীকরণ করব তখন ধ্রুবক থাকলে সেটা সামনে চলে আসে। যদিও এখন আমরা আমরা এতটা শিখি নাই, একদম বিগিনিং অবস্থায় আছি। বাট তুমি দেখো 6 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটাকে সামনে নিয়ে আসবা, বুঝছো? তারপরে এখানে ডিএক্স এর সাপেক্ষে আমরা এক্স এর যোগজীকরণ করতেছি। তো এক্স এর যোগজীকরণ হবে x²। তুমি বলতে পারো স্যার x² কেন? তুমি ভাবো মনে মনে এক্স এর পরে একটা পাওয়ার আছে 1। তো এক্স এর পর পাওয়ার আছে 1, এখানে পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ হবে। তুমি নর্মাল ভাবে এক্স লিখবে, হ্যাঁ? এখানে পাওয়ার আছে 1, তার সাথে আরো 1 যোগ হয়ে কত হবে? 2 হবে। আর নিচে কত হবে? এখানে উপরে পাওয়ার যা হবে নিচে তাই হবে। তো বিষয় হচ্ছে আমরা এটা সামনের দিকে আরো ডিটেলসে শিখবো। এখন তুমি জাস্ট এতটুকু বুঝো যেটা নর্মাল ভাবে আমরা শিখাচ্ছি, ঠিক আছে? তারপর এখানে তুমি কি করবা? লোয়ার লিমিট আর আপার লিমিটটারে বসায় দিবা। এটুকু বুঝছো ভাইয়া? আশা করি বুঝছো। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবা। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার আসবে কত জানো? অ্যান্সার আসবে 6, মানে 75ই আসবে। কিভাবে আসবে? এই মানটা এক্স এর স্থানে বসে যাবে। এই মানটা কি হবে? এক্স এর স্থানে বসে যাবে। আর নিচে দেখো 0 ছিল, এটা আরেকটা স্টেপ করা যেত, বাট নিচেরটা তো 0। 0 হওয়ার জন্য আমরা আর করিনি, জাস্ট এতটুকু করলেই হয়েছে। বাট এটা আমরা কিন্তু সামনে আরো ডিটেলসে শিখবো। তো এখন তুমি এখানে বসাও মান। যদি মান বসাও 5, তাহলে 5 এর পর স্কোয়ার হবে। 5 এর পর স্কোয়ার মানে কত হবে? 25 হবে, তাই না? 25 তুমি যদি আবার 2 দ্বারা ভাগ করো তাহলে 12.5 হবে। 12.5টা যদি তুমি 6 দ্বারা গুণ করো 75 হবে। তো এখন আমরা আসলে এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। বুঝছো ব্যাপারটা? এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। তো এটা একদমই বেসিক লেভেলের ধারণা, মানে এটা একদমই বেসিক লেভেল। আমরা সামনের দিকে আগায় যাব। তো দেখো ইন্টিগ্রেশন হচ্ছে তোমার 2 প্রকার। একটা হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগদীকরণ আর একটা হচ্ছে নির্দিষ্ট যোগদীকরণ। ইনডিফিনিট ইন্টিগ্রেশন আর হচ্ছে তোমার ডিফিনিট ইন্টিগ্রেশন। সংজ্ঞাগুলো এখানে লিখে দিচ্ছি, একটু পড়ে নিবা। ভালো আছে? দেখো যে অনির্দিষ্ট যোগদীকরণ, এক্স কে পরিবর্তনশীল ধরে একটি প্রদত্ত ফাংশনের সাধারণ যোজিত মান ফল নির্ণয় করার পদ্ধতিকে অনির্দিষ্ট যোগদীকরণ বলা হয়। মানে ভাইয়া এখানে তোমার কোনো লোয়ার লিমিট আপার লিমিট দেয়া থাকবে না, ঠিক আছে? লোয়ার লিমিট আপার লিমিট যদি না দেয়া থাকে, জাস্ট এমন থাকবে। মানে এখানে কোনো লোয়ার লিমিট থাকবে না এবং আপার লিমিট থাকবে না। এটা হচ্ছে অনির্দিষ্ট যোগদীকরণ। আর নির্দিষ্ট যোগদীকরণ কোনটা হবে? সংজ্ঞা এখানে লিখে দিচ্ছি দেখো, যে এক্স কে পরিবর্তনশীল ধরে একটি নির্দিষ্ট সীমার মধ্যে, একটা সীমা আছে এখানে, বুঝছো? একটা নির্দিষ্ট সীমার মধ্যে ফাংশন এফ অফ এক্স এর যোজিত ফল নির্ণয় করার পদ্ধতিকে নির্দিষ্ট যোগদীকরণ বলে। তার মানে এখানে হচ্ছে তোমার এই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার লিমিটেশন থাকবে। ধরো 0 থেকে তোমার হতে পারে সেটা 5, হতে পারে 6। তো সহজ কথা হচ্ছে ভাই, কোনটা নির্দিষ্ট আর কোনটা অনির্দিষ্ট এটা বুঝতে আশা করি তোমাদের কষ্ট হবে না। যেখানে তোমার লিমিট দেয়া থাকবে সেটা নির্দিষ্ট যোগদীকরণ, আর যেখানে লিমিট দেয়া থাকবে না সেটা হচ্ছে অনির্দিষ্ট যোগদীকরণ। তো আশা করি তুমি এইটুকু একদমই ক্লিয়ার ভাবে বুঝে গেছো। আই হোপ
তোমরা সবাই বুঝে গেছো। দেখো তোমরা যদি কেউ না বুঝো ভাই, আমি কিন্তু হয়তো এতটা ভালো টিচার না বা এত ভালো বুঝাইতে পারি না। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের জন্য রাখছি আমি, তুমি তোমার যে কোনো সমস্যা কিন্তু আমাকে এই ক্লাস থেকে যেটা বুঝবা না সেটা নিয়ে কোশ্চেন করতে পারবা, কারণ তোমাকে সেখানে আমি রিপ্লাই করবো। সো এতটা সাপোর্ট আশা করি তোমার কেউ দিবে না, সরাসরি আমাকে নক দিবা, ঠিক আছে? যোগজীকরণের ক্ষেত্রে এবার আমরা কিছু ধর্ম আলোচনা করব। যোগজীর কিছু ধর্ম ধ্রুবক দিয়ে গুণনের ক্ষেত্রে যদি কখনো ধ্রুবক ভাইয়া থাকে, এই যে এটা হচ্ছে তো ইন্টিগ্রেশন হবে, এফ এর মধ্যে দিয়েছি ইন্টিগ্রেশন এম এফ অফ এক্স ডিএক্স। তো দেখো এখানে এই এমটা হচ্ছে ধ্রুবক, আগের ম্যাথে কিন্তু তোমরা দেখছো ধ্রুবক বা কোনো সংখ্যা জাতীয় কোনো কিছু থাকলে ওইটাকে তুমি বের করবা, তারপরে কি করবা, নর্মালি ইন্টিগ্রেশন করবা, তাই না? এখানে যেমন 6 থাকলে এটা সামনে চলে আসে, তারপরে নর্মালি ইন্টিগ্রেশন করতে হয়। যোগের ক্ষেত্রে কি করবা, এটাকে জাস্ট আলাদা করে দিবা। দেখো এখানে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এর সাথে ডিএক্স আছে। তো যেটা করবা, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এর সাথে তুমি একবার ডিএক্স রে লিখবা, প্লাস ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স এর সাথে তুমি আবারও ডিএক্স রে লিখবা। তো বিয়োগের ক্ষেত্রে সেম হবে, এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো জাস্ট এখানে মাইনাসটা হয়ে যেত, বুঝছো? তো এটা মনে রাখবা ভাইয়া। তো এবার দেখো বিয়োগের ক্ষেত্রে সেম দেখাইনি আমি। তো এরপরে তোমাকে যেটা করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভাইয়া, এই অধ্যায়ের জন্য তোমাকে সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করতেই হবে। যদিও আমরা প্রচুর ম্যাথ সলভ করাবো, সলভের সাথে তো সূত্রগুলো বুঝাই দিব, বাট তোমাকে ফার্স্টে মুখস্থ করতে হবে। যেমন দেখো এখানে ফার্স্টে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন মানে এক্স এর উপরে যদি কোনো পাওয়ার থাকে ওইটাকে ইন্টিগ্রেশন করলে সূত্র হবে এক্স এর উপরে, এখানে যে পাওয়ার আছে পাওয়ারের সাথে এক যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে এন যোগ ওয়ান, নিচে কিন্তু তোমার এন যোগ ওয়ানই বসবে, তাই না? এটা আমরা জানি। এবং সাথে একটা সি বসবে। তো সি কেন বসবে সেটা তোমাদেরকে অবশ্যই বুঝাবো, কেন আসলে প্রত্যেকবার সি বসতেছে। তো 2 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। যদি ডিএক্স এর তুমি ইন্টিগ্রেশন করো, শুধু ডিএক্স এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে জাস্ট এক্স পাবা, বুঝছো? ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি পাবা। 2 নম্বর সূত্র 1/x এর তুমি ইন্টিগ্রেশন করলে 2√x পাবা। তারপরে দেখো হচ্ছে 1/x² এর যদি তুমি ইন্টিগ্রেশন করো -1/x পাবা। 0 এর যদি ইন্টিগ্রেশন করো সি পাবা, মানে শুধু ধ্রুবক আসবে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে। এরপরে দেখো এ টু দি পাওয়ার এক্স রে ইন্টিগ্রেশন করলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড লন এ প্লাস সি। এখানে এ এর মান সবসময় 0-র থেকে বড় হবে আর 1 এর সমান হবে না, এই দুটো শর্ত মনে রাখিও। আমরা যখন ম্যাথ করবো তখন আরো ডিটেলসে বোঝাবো ইনশাল্লাহ। এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ 1/x, 1/x ডিএক্স এর সূত্র হচ্ছে লন, এটা মডুলাস দিয়ে এক্স প্লাস সি, লন মডুলাস দিয়ে এক্স প্লাস সি হবে। এটা এক্স এর মান কখনো শূন্য হবে না। প্রত্যেকটা সূত্রে কিন্তু তোমাকে আয়ত্ত করতেই হবে ভাইয়া, মুখস্থ করতেই হবে, করতেই হবে। এরপরে দেখো তোমার আছে কজ এক্স, কজ এক্স এর যদি করো তাহলে সাইন এক্স, কজ এক্স থাকলে কি হবে, সাইন এক্স প্লাস সি। সাইন এক্স থাকলে কি হবে, মাইনাস কজ এক্স প্লাস সি, মাইনাস কিন্তু মনে রাখিও। সেক এক্স থাকলে পারে মাইনাস টেন এক্স, তাহলে বিপরীত গুলো দেখছো। আবার সেক এক্স আর টেন এক্স দুইটা যদি একসাথে থাকে তখন জাস্ট সেক এক্সই কিন্তু হবে। কসেক স্কোয়ার ডিএক্স থাকলে হবে মাইনাস, কসেক স্কোয়ার থাকলে হবে মাইনাস কট, শুধু কট এক্স হবে। এবং দেখো কসেক এক্স কট এক্স ডিএক্স থাকলে হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি হবে। এরপরে দেখো আরো সূত্র আছে, যে তোমার ইন্টিগ্রেশন অফ 1/√1 - x² ডিএক্স থাকলে হবে সাইন ইনভার্স এক্স প্লাস সি। তারপরে জাস্ট এখানে দেখো এটা সেম সূত্র, শুধু -1 দিছে, একই সূত্র শুধু -1 ডিএক্স দিলে পারে সাইন ইনভার্সের জায়গা হয়ে যাবে কজ ইনভার্স, দেখছো? এবার দেখো যদি প্লাস থাকে, আচ্ছা প্লাসের সূত্র অলরেডি আমি লিখে দিছি উপরে, এটা জাস্ট মিস্টেক। এরপরে দেখো 1/1 + x² রুট নাই, এখানে যেমন রুট ছিল এখানে কোনো রুট নাই। ইন্টিগ্রেশন অফ 1/1 + x² ডিএক্স থাকলে হবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এই যে সিস্টেমগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো জাস্ট এখানে মাইনাস দিছে, যখনই মাইনাস দিছে তখন ট্যান উল্টায় কট হয়ে গেছে। তারপরে দেখো -1 x√x² - 1 ডিএক্স এর করলে সেক ইনভার্স এক্স পাবা, এবং এখানে মাইনাস এক্স রুট ওভার, এখানে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, ডিএক্স দিলে পারে তুমি কোসেক ইনভার্স এক্স প্লাস সি পাবা। প্রত্যেকটার সঙ্গে সি আছে, কেন আছে সেটা আমরা নেক্সট ক্লাসে শিখাবো। তো যারা শিখতে চাও তারা জাস্ট এই যে প্রাইভেট গ্রুপ আছে আমাদের, এখানে তুমি ফ্রিতে অধ্যায়টা ক্লিয়ার ভাবে করতে পারো। আমরা একসাথে কিন্তু সিকিউ এসকিউ সব করাই দেবো, যত কিছু আছে ইনশাল্লাহ।